প্রিয় ভিউয়ার্স ভাই ও বোনেরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম ও সালাম। আসসালামু আলাইকুম। যারা দালালের প্রলোভনতায় পড়ে প্রবাস জীবনে পাড়ি দিতে যাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিও। বিদেশ যাওয়ার জন্য দালালের মিষ্টি মিষ্টি কথা শুনে আমরা সবাই স্বপ্ন দেখতে শুরু করি। সেই স্বপ্ন কি বাস্তবে কি পূরণ হয়, বা অনেকেই স্বপ্ন কতটুকুই বা সত্যি পূরণ করতে পারে না জেনে চলে আসি প্রবাস জীবনে। আর যদি যদি শুনি এয়ারপোর্টের কাজ, তাহলে তো আর কোনো চিন্তা ভাবনা না করেই আমরা চলে আসতে শুরু করি। এয়ারপোর্টের কাজের কথা শুনলেই আমরা অনেকেই খুশি হই বা লাফালাফি করি। এয়ারপোর্টের কাজ মানেই কোম্পানি দালাল আমাদের অনেক প্রলোভন দেখায় যে অনেক টাকা এক্সট্রা ইনকাম, এক্সট্রা ফি, অনেক কিছুই করা সম্ভব বা ওভারটাইম সম্ভব। এভাবেই কয় কোম্পানি অরিজিনাল কোম্পানি বলে আমাদেরকে বিদেশে পাড়ি দেওয়ার জন্য দালাল বিভিন্ন রকমের প্রলোভনতা দেখায়। কিন্তু এয়ারপোর্টের অরিজিনাল কোম্পানি নাই বললে চলে। এয়ারপোর্টের কাজ বেশিরভাগই সাপ্লাইয়ের কাজ। প্রবাস জীবনে সৌদি আরবের বেশিরভাগই সব কিছুই সাপ্লাই কোম্পানি। সেই সাথে বলতে চাই এয়ারপোর্টের কাজ সাপ্লাই কোম্পানির একটি কাজ, যার ডিউটি 12 ঘন্টা। 12 ঘন্টা ডিউটি। কিছু কোম্পানি 1100 টাকা বেতন দেয়, কিছু কোম্পানি 1200। কিছু কিছু কোম্পানি, অনেক কয়টা কোম্পানি মিলে একত্রে এয়ারপোর্টে কাজ করায়। বিভিন্ন কোম্পানি বিভিন্ন তার কয়েকজন শ্রমিক কাজ করবে, তার প্রতি একটি কন্ট্রাক্ট থাকে। সেই হিসাবে আমরা তারা কন্ট্রাক্ট করে সেইভাবে তাদের লোক সেভাবে কাজ করায়। আমরা বেতন ছাড়া কোনো এক্সট্রা কোনো ইনকাম নাই বললে চলে। তো এয়ারপোর্টের কাজ এমন একটি কাজ, যে কাজের মাধ্যমে আপনাদের বিভিন্ন রকমের প্রলোভনতা দেখাবে যে আপনি অল্প দিনেই টাকা পয়সা অনেক জমাতে পারবেন, জমি জায়গা কিনতে পারবেন, মানে ইত্যাদি ইত্যাদি। এসব কথা শুনেই আমরা চলে আসি প্রবাস জীবনে। আর বিদেশে আসা মানেই কোনো দালাল জীবনেও সে বিদেশ খাটে নাই, বা বিদেশ খাটলেও সে অরিজিনালটা কয় না। যাদের দালালি ব্যবসা, যার দালালের আসলেই দালালদের কোনো মা বাপের ঠিক থাকে না বলেই অনেকেই আখ্যায়িত করে। আর যারা দালাল হয় তাদের নিজের আত্মীয় স্বজনকে বা আপন লোকও সে দালালি করতে ভুল করে না। দালাল সে দালালের মতনই ব্যবহার করে। তাই আপনাদের আমি এই কথাটি জানাতে চাই যে এয়ারপোর্টের কাজে বিভিন্ন প্রকার অশান্তি ভোগ করা লাগে। এয়ারপোর্টের কাজ প্রধানত আপনার যে প্যাসেঞ্জারগুলো আসে তাদের যে মালামালগুলো থাকে, লাগেজ, ওই লাগেজ বা কার্গো, বিভিন্ন দেশের বিভিন্ন মালামাল আসা যাওয়া করে। সেই মালামালগুলো এয়ারপোর্টে প্লেনের ভেতরে লোডিং আনলোডিং করা লাগে। এগুলো হয়তো বা অনেকেই বলে যে লোডিং আনলোডিং কাজটি খুবই সহজে, কিন্তু আসলেই যখন আপনি সব কাজই সহজ মনে হবেন, 2-5 কেজি মাল যখন একভাবে করতে থাকবেন তখন মনে হবে যে আপনার জীবনে কি না কি, তখন তো আপনাকে ক্লান্ত লাগবে। এটা 2-5 কেজির কাজ নয়, এটা 40-50 বা তারও ঊর্ধ্বেও হয় কিছু কিছু ক্ষেত্রে। আমরা যখন যারা বিদেশ থেকে আসি বা যাই, অনেকেই যে ব্যাগগুলো লোডিং থাকে তখনই আমরা বুঝতেই হবে যে ওই লোডিংগুলো কত লোডিং থাকে। সেই লোডিংটা তার যারা কাজ করে তারা ওই লোডিংয়ের কাজ ক্ষেত্রে করে। তো লোডিংয়ের সময় প্লেনের ভিতরে মাজা ব্যাখ্যা করে কাজ করা লাগে, কারণ আপনি শার্ট হয়ে দাঁড়াতে পারবেন না, কারণ মাথা আপনার ছাদে বাঁধবে। ট্যাঙ্কির ভিতরে ওই যে বক্সের ভিতরে কাজ করার সময়, তো সেহেতু আপনার মাথায় বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, শরীরের সমস্যা হতে পারে, পানি খাওয়ার সমস্যা হতে পারে, পানি খাবেন না, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তাই এয়ারপোর্টের কাজ আসার আগে অনেক চিন্তা ভাবনা করে আসবেন এই 1200 টাকায় কী করবেন। আর দ্বিতীয়ত, এই টাকা তোলা না পারার কারণে অনেকে চুরি করে অনেকে ধরাও পড়ে, অনেকে লাভবানও হয়। এর ভিতরে অনেক কিছু আছে। তো যাই হোক, আপনারা যে যেমন করেন সে সেমনের মতনই চলবেন।
আর চিন্তা করে আসবেন কে কীভাবে আসবেন না আসবেন। এই হলো আমার আজকের ভিডিওটি। সবাই লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন।